তো অনেকদিন পর ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আজকে আবার ভিডিও দিতে এসেছি। তো মেনলি আমি আমার গাড়ির ব্যাক সিটটা খুলবো, পিছনের সিটটা খুলবো। ওখানে একটুখানি প্রবলেম হয়েছে, একটা নাট বল্ট কেটে গেছে, সেটাকে চেঞ্জ করবো এবং সেটা খুলবো। এবং তারপরে আরেকটা প্ল্যান আছে, যেটা এখন না, পরে অ্যাপ্লাই করবো, সেটা যখন করবো তখন দেখাবো। আর এই সিট খুলতে কী কী লাগবে: 17 ইঞ্চির একটা রেঞ্জ লাগবে, আর লাগবে দুটো সকেট, একটা 17 সকেট, একটা 12 সকেট। রেঞ্জটা গাড়ির সাথেই থাকে, কিন্তু এই দুটো আলাদা কিনতে হয়েছে। এটা হচ্ছে 17 সকেট, আর এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে এই এলএন কিটা, যেটার সঙ্গে এটা ফিক্সড হয়ে এটা হবে, মানে ফিক্সড হয়ে এটা হবে। আমার বাইকের পিছনের সিটের এই নাটটা খুলে গেছে, এই নাটটার প্যাচও কেটে গেছে, এটা লাগে না। আর এই নাটটা খুলে বেরিয়ে গেছে গাড়ি চালানোর সময়। তো এটাকে ধরে যখন টানি, যেহেতু ভারী গাড়ি পিছনে টানতে হয়, তখন এটা খুলে যায় বা ঘুরে যায়, কাজ করে না ঠিক মতন। এটার জন্যই পুরো সিটটা খোলা, কেন এর নিচে হাত ঢোকে কিন্তু নাট লাগানোর মতন জায়গা নেই। সিটটাকে পুরো খুলে বের করতে হবে। 17 দিয়ে এই নাটটা খুলবো আগে, 12 দিয়ে এই নাটটা খুলবো, আর এটা পুরো বেরিয়ে আসবে। কি করে খুলবো তোমাদের দেখাচ্ছি, দেখো। যে গাড়ির মধ্যে থাকা টুলকিট, এটার মধ্যে 17 রেঞ্জটা আছে। এটা সব গাড়িতেই থাকে, মানে এই গাড়ি এই বক্সটার মধ্যে থাকে। এটা চাবি দিয়ে খোলে, এটা খুললাম, খুলে এটাকে বার করেছি। আর এটা চলো দেখতে থাকো। সতেরো চিল্লাচ্ছি, 17 না 15 লাগবে, 15। এইটা লাগবে 17। এটা খোলা অতটাও সোজা না, বাপরে বাপ। কি ধুলো পড়েছে। লুক কেমন লাগছে, ভিডিওটা এডিট করতে গিয়ে একটা জিনিস দেখলাম, যে আমি হাত দিয়ে নাকটা টাইট করছিলাম। অ্যাকচুয়ালি আমি হাত দিয়ে নাকটা টাইট করেছি, তারপর আবার রেঞ্জ দিয়ে টাইট করেছি। তোমরাও যেন রেঞ্জ দিয়েই টাইট করো, বা হাত দিয়ে টাইট করে ছেড়ে দিও না, কেন ওটা হাইড্রোলিকের নাটটা তো ভালো মতন টাইট দিতে হবে। আজকের জন্য এতটুকুই, আবার পরে দেখাবো অন্য ভিডিওতে। টাটা।